আর স্ত্রী কি কখনো বলেছেন তোমাকে ভীষণ ভালোবাসি? তা তো বলেছি, মানে মহব্বত করা তো ভালো জিনিস এগুলা। কিভাবে তো বলেছেন? বলেছি তোমাকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, স্ত্রী কি হ্যাঁ, স্ত্রীও বলছে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। স্ত্রী তোমাকে ভীষণ ভালোবাসি, আই লাভ ইউ। হ্যাঁ, খুব ভালো জিনিস। এই যে ঢাকা পর্যন্ত গেছি, এদিকে কালিয়াকৈর, টাঙ্গাইল, মির্জাপুর, সিরাজগঞ্জ, তারপরে পাবনা, তারপরে এদিকে বগুড়া, এত দূর যায় যায় মনে করেন 2 দিন 3 দিন থাকছি। থেকে থেকে কাজ কাম করে 2-400 হয়েছে, চলে আসি এরকম। এমনও দিন গেছে আমার কাছে পয়সা নেই, কালকেই আমার কাছে পয়সা ছিল না। কালকে টাঙ্গাইল শহরে গেছিলাম। তো আসার সময় আল্লাহ দিল্লি পরে এই মনে করেন 3টের দিকে আমি 800 টাকা কামাই করে টাঙ্গাইল থেকে মনে করেন যাতায়াত গাড়ি ভাড়াটা দিয়ে 600 টাকা, 550 টাকা ঠিক ছিল। আচ্ছা, মানে ওই 3টের আগ পর্যন্ত আর কোনো কোনো আয় কর্ম ছিল না আপনার? হয়নি। আচ্ছা, আজ আচ্ছা। আজও এ পর্যন্ত কোনো 1 পয়সা কামাই বুঝি নাই। আচ্ছা, প্রায় 12টার মতো বাজে। 12টার এখন মতো বাজে। পর্যন্ত আচ্ছা, সকালবেলা কি খেয়ে আসছেন? সকালবেলা ওই আপনার ওই ডাল ভাত খাই আছি। জি, আমরা দুজনে একসঙ্গে খেয়েছি এবং লাতি পুতিলিয়ে খেয়েছি। বিবাহ করেছিলাম আমি উল্লাপাড়ায়, স্বাস্থ্য বোনকে বিয়ে করছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কেমন আছেন? আল্লাহ দিলি পরে গরিবানা হিসেবে খুব ভালো আছি। আচ্ছা, আপনার নামটা কি? নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। বাসাটা? বাসাটাই আদর্শ ইনায়তপুরে আদর্শ গ্রাম। এটা কোন জেলা? এটা সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, আপনি পেশা কি করেন? পিসায় যে তালা চাবি, স্টিলের আলমারি টালমারি এগুলো কালার টালার করি, সারা টালার কাজ কাম করি, ভাঙাচোরা ভাঙাচোরা কাজ কাম করি, এই আর কি। দীর্ঘ কত বছর হলো এই তা পেশায় আছেন? প্রায় 52 বছরের মতো আমি এই কাজই করে বেড়াই। দীর্ঘ 52 বছর হলো এই 52 পেশাতে বছর, আছেন। জি জি। এর আগে কি পেশা ছিলেন? এর আগে আমার এইটাই। এই এই পেশাটায় আপনি আসছেন এই কিভাবে? পেশাটা আমার বাপ দাদা করতো, বাপ দাদা করতো, এই পেশাটা কিন্তু আপনাদের পরিবারে কে কে আছে? পরিবারে মনে করেন যে একটা প্রতিবন্ধী ছেলে আছে, তার বউ আছে, ছেলে পেলে আছে, দুটো ছেলে পেলে আল্লাহ দিয়েছে। হ্যাঁ, তবে 6 জন মানুষ খানে আলা, জীবন যাপন করাই কষ্ট হয়ে গেছে। এই পেশা এই পেশায় সর্বোচ্চ কোথা থেকে কোথায় কত দূর পর্যন্ত গেছেন? আমি প্রায় বহু দেশে গেছি, আমি বহু দেশে যাই কাজ কাম করি। কোথায় কোথায় গেছেন তাও মনে এই আছে? যে ঢাকা পর্যন্ত গেছি, এদিকে কালিয়াকৈর, টাঙ্গাইল, মির্জাপুর, সিরাজগঞ্জ, তারপরে পাবনা, তারপরে এদিকে বগুড়া, এত দূর যায় যায় মনে করেন 2 দিন 3 দিন থাকছি। থেকে থেকে কাজ কাম করে 2-400 হয়েছে, চলে আসি এরকম। এখন বয়স কত স্যার আপনার? বয়সটা মোটামুটি মনে করেন যে কার্ডে কার্ড টার্ড দিয়ে মনে করেন আমার ভাতা কার্ড হয়ে গেছে। জি। ভাতা কার্ড হয়ে গেছে আজ প্রায় 2 বছর। তো মনে করেন যে বয়স ওই লেখা আছে মনে করেন যে 72-এর মতো। 72 এর মতো। 72। এখন এই 72 এর মতো বয়স চলতেছে। এই বয়সে এসে এখন বর্তমান এখন কোথায় এই পেশা ঘুরে ঘুরে কাজ কাম করি 2-4 টাকা, এই আর কি। 6টা মানুষ খানে আলা, আমার ছেলে একটাই প্রতিবন্ধী। নিজ উপজেলায় কি এই পেশায় আছেন? জি জি। এখন এর বাইরে কোথাও আর যান না? না না, এখন আর বাইরে কোথাও যায় না। আচ্ছা, প্রতিদিন বর্তমান কি পরিমাণ রোজগার করছেন? রোজগার মনে করেন যে কোনোদিন 500 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন হয়ও না। হ্যাঁ, এইরকম আর কি। এই পেশায় সর্বোচ্চ কত টাকা পেয়েছেন আপনি? এই পেশায় সর্বোচ্চ আমি পেয়েছি মনে করেন যে 2000 টাকা পেয়েছি, স্টিলের আলমারি ঠিক করে দিয়ে। কয়দিন সময় লেগেছিল? ও তাও 2 দিন লাগছিল। 2 দিন লেগেছিল। হুম। আর এমনও কি সময় গেছে যে কাজে বের হয়েছেন একটা টাকাও রোজগার হ্যাঁ করেন হ্যাঁ নাই? হ্যাঁ, এরকমও হয়েছে, এমনও দিন গেছে আমার কাছে পয়সা নেই, কালকেই আমার কাছে পয়সা ছিল না। কালকে টাঙ্গাইল শহরে গেছিলাম। তো আসার সময় আল্লাহ দিল্লি পরে এই মনে করেন 3টের দিকে আমি 800 টাকা কামাই করে টাঙ্গাইল থেকে মনে করেন যাতায়াত গাড়ি ভাড়াটা দিয়ে 600 টাকা, 550 টাকা ঠিক ছিল। আচ্ছা, মানে ওই 3টের আগ পর্যন্ত আর কোনো কোনো আয় ছিল কর্ম না আপনার? হয়নি। আচ্ছা, আজ আচ্ছা। আজও এ পর্যন্ত কোনো 1 পয়সা কামাই বুঝি নাই। আচ্ছা, প্রায় 12টার মতো বাজে। 12টার এখন মতো বাজে। পর্যন্ত কিছু না, হয়নি। কিছু হয়নি। আচ্ছা, সকালবেলা কি খেয়ে আসছেন? সকালবেলা ওই আপনার ওই ডাল ভাত খাই আছি। আপনার স্ত্রীকে একসাথে খেয়েছিলেন? জি, আমরা দুজনে একসঙ্গে খেয়েছি এবং লাতি পুতিলিয়ে খেয়েছি। রাত্রে কখন বাসায় যান? রাত্রে মনে করেন যে ওই প্রতিবন্ধী ছেলের একটা ছোট্ট একটা মুদিখানা দোকান আছে, ওই দোকানে সন্ধ্যার পর আমি বসি, রাত 10টা 11টা পর্যন্ত দোকানে থাকি। হ্যাঁ, তো দোকানে মালটাল নাই, মনে হয় 10,000 টাকার মালও নাই। প্রতিবন্ধী ছেলে। আপনি বিবাহ করেছেন কোথায়? বিবাহ করেছিলাম আমি উল্লাপাড়ায়, স্বাস্থ্য বোনকে বিয়ে করছিলাম। অর্থাৎ আর সিরাজগঞ্জেই। সিরাজগঞ্জে। নিজের আত্মীয়র মধ্যে বিবাহ করায়
কখনো কি কোনো অশান্তি অশান্তি তো দাম্পত্য জীবনে অশান্তি হয়েছে, কত কি হয়েছে, মেলা কিছুই হয়েছে। তারপরে এখন ইনশাল্লাহ ঠিক আছি। তাদের হ্যাঁ, কি এখন দুইজনে বৃদ্ধ হয়ে গেছি। আত্মীয়র মধ্যে বিবাহ করে কি ভুল করছেন মনে হয় নাকি এখন ভুল হয় না, আল্লাহ করাইছে তাই করছি। সময় কারণে বিবাদ লাগছে, ঝগড়া লাগছে, আবার সময় কারণে আমরাই মিল হয়ে গেছি। হ্যাঁ, এই আর কি। আপনাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে কে সবচেয়ে আগে এটা সমাধানের জন্য আগে কথা বলে? সমাধানের জন্য আমি কথা বলি, আপনি আগে আমি কথা বলি, স্ত্রীর কাছে যান, এই স্ত্রীর সেটা কাছে শেষ যাই করার বলি। জন্য। জি জি রাত্রে কি একসাথে গিয়ে খাবেন? জি, রাত্রিতে একসাথে গিয়ে খাবো, আল্লাহ যদি মাপায়। কখনো কি স্ত্রীকে আপনার মুখে তুলে খাওয়া দিচ্ছেন? না 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 না, আমি তা দিইনি। আবার সময় কারণে দিছি, হয়তো বহু পূর্বে দিছি। এখন দুইজনই বৃদ্ধ হয়ে গেছি, তবে ভালোবাসাটা ঠিক আছে আমাদের। হ্যাঁ, ভালোবাসা ঠিক আছে বলতে কিরকম? ভালোবাসা মনে করেন মনের মিল, মহব্বত। লাতি পুতির পরই বেশি, দুটি লাতি হয়েছে, প্রতিবন্ধী ছেলে দুটো, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, তাদের নিয়েই থাকি আর কি। স্ত্রী কি কখনো আপনাকে খাওয়াই দিছে? হ্যাঁ, স্ত্রী খাওয়া দিছে। কিন্তু এখন এই বয়সে আর ওর তক্ক ও করে, আমার তক্ক আমি করি, মানে উনির খানা উনি খায়, আমার খানা আমি খাই। তাহলে সিরাজগঞ্জের মেয়েরা স্ত্রী হিসেবে কেমন? ভালো, ভালো না? ভালো। আর স্ত্রী কি কখনো বলেছেন তোমাকে ভীষণ ভালোবাসি? তা তো বলেছি, মানে মহব্বত করা তো ভালো জিনিস এগুলা। কিভাবে তো বলেছেন? বলেছি তোমাকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, স্ত্রী কি হ্যাঁ, স্ত্রীও বলছে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। আবার সময় কারণে বিবাদও লাগছে, এইরকম আর কি। কখনো কি আপনি বলেছেন আই লাভ ইউ? না, তা বলি নাই, ওগুলা আমি মূর্খ মানুষ তো, ওগুলা ওসব কথা বলি সে না। কখনো বলেনি? না না, সেও কখনো বলে নাই। তবে এমনি মনের মিল আছে সুন্দর। এখন তো দুজনের জীবনের শেষ সময় শেষ চলে সময় আসছে। এসে গেছি। এই শেষ সময় এসে আপনাদের কেমন অনুভূতিটা কেমন? আর কেমন অনুভূতি হয়েছে, প্রতিবন্ধী ছেলের জন্য খুব দুঃখ হয় যে ধরেন দুই পয়সা রেখে যেতে পারলেন না, ছেলে কি করবে, তার ছেলে মেয়ে হয়ে গেছে, কোনো কোনো লাইন ঘাট নাই, কিচ্ছু নাই, মানে একবারে বেকার অবস্থা, মানে আমার উপর জাকামদানি হয়ে যায়, বুঝছেন। মানে সংসার চালাবো, 6টা লোক, ধরেন দুধ আছে, তারপরে লাতিনটা প্রায় 5.5 বছর বয়স হয়েছে, আবার ওই আমার ওই লাতিটার বয়স হয়েছে 2 বছর 2 মাস, এরকম বয়স হয়েছে আর কি। দাদা দাদা করে ডাকে, কোনো সময় দুটো কলা কিনে দিতে পারি, নাও পারি, ওই লালু ফালু দিয়েই রাখি, এইরকম আর কি। পেটের ভাতই জোগাবো না ওদের কি খাইতে দেবো। হুম। আচ্ছা, এমন কি কথা স্ত্রীকে বলেন নাই যেটা আমার মাধ্যমে যদি স্ত্রীকে বলতে চান, জানি সেটা শুনলে সে ভীষণ খুশি হবে? বলবো যে এরকম ধরেন এক স্যার পাইছিলাম, যে স্যার আমাকে ভিডিও টিডিও করছে, এই বললাম, বিস্তারিত যাই কিছু বলছে, খুব ভালো কথা বলছে, আমি তাদের কাছে এই কথা বলেছি। মানে এমন কি কথা আছে যেটা স্ত্রীকে কখনোই বলেন নাই, যেটা আমাদের মাধ্যমে আজকে বলবেন এবং বললে সে শুনলে ভীষণ খুশি হবে, সেই কথাটা কি? স্ত্রী, তোমাকে ভীষণ ভালোবাসি, আই লাভ ইউ। রিজিকের সন্ধানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এভাবেই দিব্যি ছুটে বেড়াচ্ছেন। তবে মহান সৃষ্টিকর্তা এভাবেই রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এই শেষ বয়সে বৃদ্ধ স্বামী স্ত্রী আর সন্তানাদিরাও সুখে থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা করি।